বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক আপুরাই এই শাল ডিজাইনটি দেখতে চেয়েছিল। আমি অনেকগুলো শাল করেছি, কিন্তু সময়ের জন্য ভিডিও করতে পারিনি, তাই ভাবলাম এখন একটি ভিডিও করে দেখাই। এই শালের ডিজাইনটি মেক করে এখন আমি তোমাদেরকে দেখাবো। এর জন্য নিয়েছি উল সুতা আর হুক নিয়েছি 2 mm। এই যে আপুরা, এখানে তোমরা এই যে এই ডিজাইনটি দেখতেছ, আমি এখানে 4টি এরকম ডিজাইন দিয়ে শালটি করেছি। তোমরা ইচ্ছা করলে 5টি বা 6টি বা 3টি দিয়েও করতে পারো। আমার এটা 4টিতে 34 ইঞ্চি হয়েছে, 3টিতে আরও কম 30-এর নিচে হতে পারে, তো 30-এর নিচেও করতে পারো। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিব, তারপরে আমি একটি এর জন্য একটি পাটনের জন্য আমার 29টি চেন নেওয়া লাগবে। দ্বিতীয় পাটন যদি তুমি নিতে যাও তাহলে 28টি চেন। এইভাবে যতগুলো পাটন বাড়াবে তুমি 28টি করে চেন নিলেই হবে। প্রথমটি আমি একটির জন্য 29টি চেন নিতেছি। আপুরা আমি 29টি চেন নিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই নিয়মে আমি 29টি চেন আমি 29টি চেন নিয়েছি বা 29 চেন নিয়েছি। তারপর এখন আমি বাড়তি 3 চেন করব, আরও 3 চেন করে তারপরে আমি এই যে এখানে 4 নাম্বার চেনে 1 ডাবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে সেম চেনে আরও 1 ডাবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে 2 চেন, তারপরে আবার সেম চেনের ভিতরে আরও 2 ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি নিচের দিক থেকে 2 চেন স্কিপ করে 3 চেনে 5 ডাবল ক্রোচেট করে নেব। আপুরা 5 চেনের ভিতরে আমি 5 ডাবল ক্রোচেট করে নেব। এই ডিজাইনটি দিয়ে তোমরা মাফলার অথবা স্কার্ফও তৈরি করতে পারো। তারপরে 2 চেন, তারপরে নিচের দিক থেকে 2 চেন স্কিপ করে আবার 3 ডাবল ক্রোচেট করব। তারপরে এবার 3 চেন করব। 3 চেন করার পরে নিচের দিক থেকে 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি 3 চেনে আমি 1 ডাবল ক্রোচেট করব। তারপরের চেনে 1 ডাবল ক্রোচেট করব, তারপরের চেনে 1 ডাবল ক্রোচেট করব। তারপরে আবার 2 চেন করব। তারপরে নিচের দিক থেকে 2 ডাবল চেন স্কিপ করে 3 নাম্বার চেনে 1 ডাবল ক্রোচেট করে নিয়েছি। এভাবে আমি এখন পরপর 5 ডাবল ক্রোচেট করে নিব। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিলেন এই শালটির ভিডিও দেওয়ার জন্য। তারপরে আমি আবার 2 চেন করব। 2 চেন করে নিচের দিক থেকে 2 চেন স্কিপ করে 3 নাম্বার চেনে 2 ডাবল ক্রোচেট করব। একই চেনের ভিতরে
2 ডাবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে আবার 2 চেন, সেম চেনের ভিতরে আবার 2 ডাবল ক্রোচেট। তারপরে আমি ফার্স্টে যে এখানে 3 ডাবল ক্রোচেট করেছিলাম, এখানে 3 চেন করেছি। 3 চেন কিন্তু 1 ডাবল ক্রোচেটের গড় কাউন্ট করেছে। এখন আমি আবার এখানে 1 ডাবল ক্রোচেট করব পরবর্তী চেনে, কোনো রকম চেন না করে। এখন আমি আপুরা এই যে এখানে আমি একটি পাটন নিয়েছি বা একটি এই যে গড় নিয়েছি। এই যে একটি গড়ের কাজ করে আমি তোমাদেরকে দেখাবো। একটি গড়ের সাথে তোমরা যতগুলা গড় জয়েন্ট করবা, পরবর্তী গড়গুলোর জন্য একটি গড়ের জন্য 28টি করে চেন নিবে। এখন আমি আবার 3 চেন করব, কাজটি ঘুরিয়ে নিলাম। তারপরে আমি এই যে 2 চেনের স্পেস, এখানে আমি ফার্স্টে 2 ডাবল ক্রোচেট করব। তারপরে আবার 2 চেন, সেম স্পেসে 2 চেনের স্পেসে আবার আমি 2 ডাবল ক্রোচেট করব। তারপরে আমি 2 চেন করব। 2 চেন করে আগের লাইনে যে 5 ডাবল ক্রোচেট করেছিলাম ওখানে আমি এই যে ফার্স্ট ডাবল ক্রোচেট স্পেস করে বাদ দিয়ে পরের এই যে 2 নম্বর সেকেন্ড ডাবল ক্রোচেটের উপরে ডাবল ক্রোচেট করে নেব। আপুরা আমার ছোট একটি বেবি আছে, এই জন্য সময় করতে পারি না। অনেক আপুরাই অনেক কাজের রিকোয়েস্ট। আপুরা আগের লাইনে 5 ডাবল ক্রোচেট ছিল, এখানে আমি 2 সাইড থেকে 2 ডাবল ক্রোচেট বাদ দিয়ে তারপরে আমি মাঝখানে 3 ডাবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে আবার 2 চেন করব। 2 চেন করে আগের লাইনে যে আমি 3 ডাবল ক্রোচেট করেছিলাম, এখানে আমি ফার্স্ট ডাবল ক্রোচেটে 2 ডাবল ক্রোচেট করব। 1 ডাবল ক্রোচেটের উপরে ফার্স্টে 1 ডাবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে সেম ডাবল ক্রোচেটের উপরে আবার আমি 1 ডাবল ক্রোচেট করে নিব। 2 ডাবল ক্রোচেট করে নিয়েছি। তারপরে সেকেন্ডটাতে 1 ডাবল ক্রোচেট করব। আবার আমি শেষেরটাতে 2 ডাবল ক্রোচেট করব। 1টি করে নিয়েছি, আবার 2টি করব। এই যে এখানে আপুরা 5 ডাবল ক্রোচেটের উপরে 3 ডাবল ক্রোচেট হয়েছে, 2 সাইড থেকে 2টি বাদ হয়েছে, কিন্তু এখানে 3 ডাবল ক্রোচেটের উপরে 5 ডাবল ক্রোচেট হয়েছে। মাঝখানে একটি রয়েছে, কিন্তু 2 সাইডে 2টি বাড়তি হয়েছে, ডাবল করে করেছি। এখানে যে মাঝখানে 3 চেন নিয়েছিলাম, এখানে আমি 2 চেন করব। তারপরে যে 3 চেন নিয়েছিলাম মাঝখানে গড়ে, এখানে আমি মাঝখানে চেনটিতে 1 ডাবল ক্রোচেট করে নেব। তারপরে আমি এই 3 চেনের উপরে আবার 5 ডাবল ক্রোচেট করব। ফার্স্টে ডাবল ক্রোচেটের উপরে 2 ডাবল ক্রোচেট করব। মাঝখানটিতে একটি করব, 1টি করব। থার্ডটিতে 2 করব, 2 ডাবল ক্রোচেট করব। আবার 2 চেন করব। এই যে আমার 5 ডাবল ক্রোচেট, এখানে আমি আবার প্রথম যে এই যে 5টির উপরে 3 ডাবল ক্রোচেট করেছিলাম, 2 সাইডে 2টি বাদ দিয়ে 2টি বাদ দিয়ে এখানেও তেমনই হবে। প্রথমটি বাদ দেব, তারপরে দ্বিতীয়টিতে 1 ডাবল ক্রোচেট করব। এই যে দ্বিতীয়টির উপরে 1 ডাবল ক্রোচেট করেছি, তৃতীয়টির উপরে 1 ডাবল ক্রোচেট করেছি, চতুর্থটির উপরে 1 ডাবল ক্রোচেট করেছি। এই যে 5 ডাবল ক্রোচেটের উপরে 3 ডাবল ক্রোচেট করেছি। তারপরে 2 চেন,
তারপরে এই যে 2 চেনের স্পেস, এখানে ফার্স্টে 2 ডাবল ক্রোচেট হবে। এটা প্রথম থেকে যতটুকু পর্যন্ত আমি শালটি করব অতটুকু পর্যন্ত এই নিয়মেই থাকবে। আবার ফার্স্টে 2 চেন স্পেসে ফার্স্টে 2 ডাবল ক্রোচেট করেছি, তারপরে 2 চেন, আবার সেম করে আরও 2 ডাবল ক্রোচেট হবে। তারপরে প্রথম যে আমি 3 চেন করেছিলাম 1 ডাবল ক্রোচেট হিসেবে কাউন্ট করে, ওখানে আমি 3 চেনে মাথায় 1 ডাবল ক্রোচেট করে নেব। তারপরে 3 চেন কাজটি ঘুরিয়ে নিব। চেন 2 চেনের স্পেসে আগের লাইন যেভাবে করেছি ঠিক তেমনইভাবে এই লাইনটিও আমি করব। এই ঘরটি যতটুকু পর্যন্ত করব পুরো লম্বা ততটুকু পর্যন্ত এই নিয়মেই এই থাকবে। ফার্স্টে 2 ডাবল ক্রোচেট, তারপরে 2 চেন, তারপরে আবার 2 ডাবল ক্রোচেট, এই নিয়মে এটা আর দ্বিতীয় লাইনে আর দেখাবো না। আবার আমি 2 চেন করব। 2 চেন করে এই যে 3 চেনের 3 ডাবল ক্রোচেটের উপরে এখন আমি 1 ডাবল ক্রোচেট করব। তারপরে আবার 2 চেন, এখানে 5 ডাবল ক্রোচেট করেছিলাম আগের লাইনে, এখন হবে 7 ডাবল ক্রোচেট। ফার্স্টে ডাবল ক্রোচেটের উপরে 2 ডাবল ক্রোচেট করব, তারপরে দ্বিতীয়টাতে, সেকেন্ডটাতে 1 ডাবল ক্রোচেট, থার্ডটাতে 3টাতে 1 ডাবল ক্রোচেট, 4টাতে 1 ডাবল ক্রোচেট, পঞ্চমটাতে 2 ডাবল ক্রোচেট। তারপরে 2 চেন, পুরা মাঝখানে যে আমি 1 ডাবল ক্রোচেট করেছিলাম 3 চেনের স্পেসে, এখানে 1 ডাবল ক্রোচেটের উপরে এবার 3 ডাবল ক্রোচেট হবে। 3 ডাবল ক্রোচেট করেছি, তারপরে 2 চেন, তারপরে এই যে এই সাইডে যেমন 5 ডাবল ক্রোচেটের উপরে 7 ডাবল ক্রোচেট করেছি, এটাতেও 5 ডাবল ক্রোচেটের উপরে ফার্স্টে 2 ডাবল ক্রোচেট, পরেরটাতে 1 ডাবল ক্রোচেট, তারপরেরটাতে 1 ডাবল ক্রোচেট, তারপরেরটাতে 1 ডাবল ক্রোচেট, লাস্টে 2 ডাবল ক্রোচেট হবে। তারপরে 2 চেন, এই যে 3 ডাবল ক্রোচেটের উপরে 1 ডাবল ক্রোচেট হবে। এই যে ফার্স্টেও আমি এই নিয়মে করেছি, লাস্টেটাও আমি একই নিয়মে করেছি। তারপরে 2 চেন, তারপরে 3, এটা আগের নিয়মেই হবে করে ঘুরে। আপুরা এই ডিজাইনটি আগের নিয়মেই করে ফিরে এসেছি। এখানে এই যে আমার আগের লাইনে 1 ডাবল ক্রোচেট হয়েছিল, এখানে আমি কোনো রকম আর কিছুই করব না, ডাইরেক্ট সরাসরি এই লাইনে চলে যাব। এখন আমি এখান থেকে 1 ডাবল ক্রোচেট স্কিপ করে ফার্স্ট ডাবল ক্রোচেট বাদ দিয়ে সেকেন্ড ডাবল ক্রোচেটে আমি 1 ডাবল ক্রোচেট করব। তারপরে এইবার আমি প্রত্যেকটিতে 1 ডাবল ক্রোচেট করে যাব, অর্থাৎ এই লাইনে আমার 5 ডাবল ক্রোচেট হবে। এটা সম্পূর্ণ একটি পাতা তৈরি হবে। এই ডিজাইনটি দিয়ে আপুরা তোমরা উলনাও তৈরি করতে পারো, সামারিয়ান বা নয়তার সুতা দিয়ে বা মালাইকট সুতা দিয়ে। আবার আমি 2 চেন করলাম। এখন আগের লাইনে যে 3 ডাবল ক্রোচেট করেছি, এখন আমি ফার্স্ট ডাবল ক্রোচেটে আবার 3 ডাবল ক্রোচেট করব। তারপরে 2 চেন করব, তারপরে 3 চেন করব। 3 চেন করে আবার এই যে মাঝখানেরটা বাদ থাকবে, মাঝখানে ডাবল ক্রোচেট স্কিপ
দ্বিতীয় ডাবল ক্রোশেটটি স্কিপ করে তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে আমি আবার 3 ডাবল ক্রোশেট করব। আবার 2 চেন, এখানে 7 ডাবল ক্রোশেট ছিল, প্রথম ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে আবার লাস্টের ডাবল ক্রোশেটটি বাদ দিয়ে মাঝখানে 5 ডাবল ক্রোশেটের উপরে 5 ডাবল ক্রোশেট করে নেব। এই ডিজাইনটি আমার কাছে আপুরা খুবই ভালো লাগে, অনেক আপুরাই পছন্দ করছেন, আমাকে অনেক দিন যাবত রিকোয়েস্ট করছে একটু ভিডিওটি করে দেওয়ার জন্য, কিন্তু আপুরা আমার ছোট একটি বেবি আছে, এর জন্য সময় করতে পারছি না। এই যে 5 ডাবল ক্রোশেট করে তারপরে 2টি চেন করে এখানে কোনো রকম কিছু আর না করে এই যে 2 চেনের স্পেস এখানে ডাইরেক্ট এই কাজটি আগে যেভাবে করেছি ঠিক তেমনিভাবেই ফার্স্টে 2 ডাবল ক্রোশেট করব। এটা আর দেখাবো না, আমি এটা করে ফিরে আসছি। আপুরা আমি এই কাজটি করে ফিরে এসেছি। এখন আমি এখানে 5 চেনের উপরে 5 ডাবল ক্রোশেটের উপরে 3 ডাবল ক্রোশেট করব। দুই ফার্স্ট থেকে দুই সাইড থেকে 2টি স্কিপ করে মাঝখানে 3টি ডাবল ক্রোশেটের উপরে 3 ডাবল ক্রোশেটের উপরে 3 ডাবল ক্রোশেট করে নেব। আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও আপলোড দিলে তোমার মোবাইলে সবার আগেই পৌঁছে যাবে। আর তোমার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। তারপরে আমি 2 চেন করে নিলাম। 2 চেন করে এখানে 3 চেনের উপরে 5 চেন হবে, ফার্স্টটাতে 2 হবে, 2 ডাবল ক্রোশেট হবে, লাস্টটাতে 2 ডাবল ক্রোশেট হবে, মাঝখানে 1 ডাবল ক্রোশেট হবে। যে ফার্স্ট ডাবল ক্রোশেটের উপরে 2 ডাবল ক্রোশেট হবে, তারপরে মাঝখানটাতে 1 ডাবল ক্রোশেট, লাস্ট ডাবল ক্রোশেটের উপরে 2 ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে 5 ডাবল ক্রোশেট হয়েছে। তারপরে 2 চেন করার পরে এখানে যে আগের লাইনে 3 চেনের স্পেস করেছিলাম, এই 3 চেনের মাঝখানের চেনে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 2 চেন, অর্থাৎ এই লাইনটি আবার এখান থেকে শুরু হবে। আবার আমি এই যে এখানে যেমন 5 ডাবল ক্রোশেট করেছিলাম, এইটিতেও 5 ডাবল ক্রোশেট করে নেব। ফার্স্টে 2 ডাবল ক্রোশেট, তারপরে মাঝখানটাতে 1 ডাবল ক্রোশেট, তারপরে লাস্টেরটিতে আবার 2 ডাবল ক্রোশেট, 2 চেন, তারপরে আগের লাইনে 5 ডাবল ক্রোশেটের উপরে দুই পাশ থেকে 2টি বাদ যাবে, তারপরে মাঝখানে 3 ডাবল ক্রোশেটের উপরে 3 ডাবল ক্রোশেট হবে। তারপরে 2 চেন, আর এই কাজটি আপুরা আগের মতনই হবে। আপুরা এখন আমি যে আগের লাইনে 3 ডাবল ক্রোশেটের উপরে আমি 1 ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 2 পাশ থেকে 2 পাশ থেকে 2 ডাবল ক্রোশেট বাদ গিয়ে মাঝখানে 1 ডাবল ক্রোশেট হবে। আপুরা আমি এটা বন্ড সুতা, তাই 2 নাম্বার হুক নিয়েছি। তোমরা যদি ইন্ডিয়া সেটিয়া বা বাংলাদেশ সেটিয়া দিয়ে করো তাহলে 3 নাম্বার বা 3 নাম্বার বা 3 নাম্বার 5 হুক দিয়েও করতে পারো, তাহলেই সুন্দর হবে। এখানে আমার কাছে বাংলাদেশি সেটিয়া ছিল, এটা আঁশ বেশি, এই জন্য আমি ওটা দিয়ে দেখাই না, আমার এই বন্ডটা দিয়ে আমি দেখাইছি। তোমরা শাল করলে বা মাফলার করলে 3 নাম্বার হুক বা 3 নাম্বার 5 হুক দিয়ে তোমরা করবে। এখানে এই যে 5 ডাবল ক্রোশেটের উপরে এবার 7 ডাবল ক্রোশেট হবে। এই পাতাটি যে মাঝখানে যেমন 7 ডাবল ক্রোশেট হয়েছে,
আমি দেখাই বল দেখাইতেছি আমি যে 5টির উপরে 5টির উপরে 60টি 70 ডাবল ক্রোচেট হয়েছে। মাঝখানেগুলো একই ছিল কিন্তু দুই সাইডে দুইটি বাড়ছে, ডাবল ক্রোচেট করেছি। তারপরে এখন আমি 2 চেইন করব। 2 চেইন করে এই যে আগের লাইনে 1 ডাবল ক্রোচেট করেছিলাম, এখানে আমি আবার 3 ডাবল ক্রোচেট করব। 2 চেইন করব। তারপরে এটি যেভাবে 5টির উপরে 70 করেছি, এটিতেও 5টির উপরে 70 করব। ফার্স্টটিতে 2 ডাবল ক্রোচেট হবে, মাঝখানটিতে 1 ডাবল ক্রোচেট করে হবে, তারপর লাস্টেরটিতেও 2 ডাবল ক্রোচেট হবে। যে লাস্টেরটিতে 2 ডাবল ক্রোচেট করব। তারপরে 2 চেইন করে এখানে এসে ডাইরেক্ট এই কাজটি করে নেব। যে 5টির উপরে 5টির উপরে 60টি 70 ডাবল ক্রোচেট হয়েছে। মাঝখানেগুলো একই ছিল কিন্তু দুই সাইডে দুইটি বাড়ছে, ডাবল ক্রোচেট করেছি। তারপরে এখন আমি 2 চেইন করব। 2 চেইন করে এই যে আগের লাইনে 1 ডাবল ক্রোচেট করেছিলাম, এখানে আমি আবার 3 ডাবল ক্রোচেট করব। 2 চেইন করব। তারপরে এটি যেভাবে 5টির উপরে 70 করেছি, এটিতেও 5টির উপরে 70 করব। ফার্স্টটিতে 2 ডাবল ক্রোচেট হবে, মাঝখানটিতে 1 ডাবল ক্রোচেট করে হবে, তারপর লাস্টেরটিতেও 2 ডাবল ক্রোচেট হবে। যে লাস্টেরটিতে 2 ডাবল ক্রোচেট করব। তারপরে 2 চেইন করে এখানে এসে ডাইরেক্ট এই কাজটি করে নেব। সরি আপুরা, এই যে 3 ডাবল ক্রোচেটের উপরে 1 ডাবল ক্রোচেট করে নেব। তারপরে 2 চেইন করে এই যে এখন এই কাজটি আমি করে নেব। এখন আপুরা এই যে এখানে এই লাইনটিতে 3 চেইন করার পরে কিছু না করে কোনো রকম কাজ না করে এখানে যেরকম ডাইরেক্ট আমি এই ঘরে এসেছিলাম, তেমনি আবার এখানে আমি কাজটি করে 2 নাম্বার ডাবল ক্রোচেট করে আগের লাইনে যে 1 ডাবল ক্রোচেট হয়েছিল, এখানে আবার কোনো রকম কিছু না হয়ে এই যে 7 ডাবল ক্রোচেটের এখানে ফার্স্টে 1 ডাবল ক্রোচেট স্কিপ করে বাদ দিয়ে সেকেন্ড ডাবল ক্রোচেটের উপরে আমি 1 ডাবল ক্রোচেট করে নিব। অর্থাৎ আমি এখন এই যে এখানে যেমন কমে 7 থেকে 5, 5 থেকে 3, তারপরে 1 ডাবল ক্রোচেট, এখন এই পাতাটিও ঠিক তেমনই হবে। যে 7 ডাবল ক্রোচেটের উপরে 5 ডাবল ক্রোচেট হয়েছে, দুই সাইড থেকে দুটি বাদ গিয়েছে, 5 ডাবল ক্রোচেট হয়েছে। তারপরে 2 চেইন হবে। এখন এই যে আপুরা একটু খেয়াল করলে দেখবে এই যে এই লাইন ফার্স্টে 3 ডাবল ক্রোচেট করেছি, 3 চেইন করেছি, 3 চেইনের মাঝখানে 1 ডাবল ক্রোচেট করেছি, তারপরে 1 ডাবল ক্রোচেটের উপর 3 ডাবল ক্রোচেট করেছিলাম। তারপরের লাইনে 3 ডাবল ক্রোচেটের প্রথম ডাবল ক্রোচেটে 3 ডাবল ক্রোচেট করেছি, মাঝখানেটা স্কিপ করে আবার 3টাতে শেষেরটাতে 3 ডাবল ক্রোচেট করেছি, উপরে 3টি চেইন করেছি, 3টি চেইনের উপরে আবার এই কাজটি আবার এখানে করেছি।
3 চেনের মাঝখানে 1 ডাবল ক্রোচেট করেছি, দ্বিতীয় লাইনে আবার 1 ডাবল ক্রোচেটের উপর 3 লাইন করেছি। এখন আমি এই যে এই লাইনটাতে যে কাজটি করেছিলাম এই লাইনটিতে এখন আমি ঠিক তেমনই কাজটি করব। এই যে এই 3 লাইনের উপরে 3 ডাবল ক্রোচেটের উপরে ফার্স্টে আমি 3 ডাবল ক্রোচেট করব। এই কাজটি আপুরা বারবার হবে, অর্থাৎ এখানে শুরু হবে এই যে তৃতীয় ডাবল ক্রোচেট যে লাইনে করব এখানে 7টি হবে, আবার যেখানে আমি এই কাজটি করব 3 ডাবল ক্রোচেট করব সেখানে আবার এই যে 5 ডাবল ক্রোচেট হবে, কমতে থাকবে। এখন আমি আবার 3 চেন করব, কেননা এই লাইনে আবার আমার এই যে 1 ডাবল ক্রোচেটটি করতে হবে, এখানে পাতার শুরু করতে হবে এই লাইনটি, মাঝখানেটি বাদ থাকবে। এই যে তৃতীয় নাম্বারটিতে আবার 3 ডাবল ক্রোচেট করব। ভিডিও অনেক বড় হয়ে যাবে আপুরা, তোমরা স্কিপ না করে না টেনে বারবার ভিডিওটি ভালোভাবে দেখলে, এই পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে শালটি কিভাবে আমি তৈরি করেছি। এবং তোমরাও আমার মতো শাল অথবা মাফলার অথবা গ্রীষ্মকালে পরার জন্য, গরমের দিনে পরার জন্য মালাই কট অথবা সামারিয়ান বা নয়তার সুতা দিয়ে বা তোমাদের পছন্দ মতো চপড সুতা দিয়ে তোমরা করে পরতে পারবে। আবার 2 চেন, নিচের দিকে কোনো কাজ না করে আমি এই কাজটি করে নেব। আপুরা এখন আমি 5 ডাবল ক্রোচেটের উপরে 3 ডাবল ক্রোচেট করে নেব, অর্থাৎ দুই সাইড থেকে 2টি অর্থাৎ 2টি ডাবল ক্রোচেট বাদ যাবে। এই যে 5 ডাবল ক্রোচেটের উপরে 3 ডাবল ক্রোচেট করে নিয়েছি, তারপরে 2 চেন, আবার এই যে 3 ডাবল ক্রোচেটের উপরে আমি 5 ডাবল ক্রোচেট করে নেব। ফার্স্টের ডাবল ক্রোচেটে 2 ডাবল ক্রোচেট হয়েছে, তারপরে মাঝখানেরটিতে সিঙ্গেল একটি হয়েছে 1টি, তারপরে লাস্টেরটি তো 2 ডাবল ক্রোচেট হয়েছে, তারপরে 2 চেন, এই যে মাঝখানে 3 চেন করেছিলাম এখানে আবার 1 ডাবল ক্রোচেট করব, অর্থাৎ এই কাজটি এখানে করলাম। আবার 2 চেন, তারপরে এখানেও 3 ডাবল ক্রোচেটের উপরে 5 ডাবল ক্রোচেট হবে। প্রথমে 2 ডাবল ক্রোচেট করে নেব, তারপরে মাঝখানে 1 ডাবল ক্রোচেটের উপরে 1 ডাবল ক্রোচেট, লাস্টেরটিতে 2 ডাবল ক্রোচেট হবে। এই যে চেন ডাবল ক্রোচেটের উপরে, তারপরে 2 চেন, 5 ডাবল ক্রোচেটের উপরে 3 ডাবল ক্রোচেট হবে। আপুরা ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপরে না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি দ্বিতীয়বার আবার ভালোভাবে বুঝিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার 2 চেন করে আমি এই কাজটি করে ফিরে আসছি। আপুরা 3 ডাবল ক্রোচেটের উপরে এই কাজটি করে আমি 3 ডাবল ক্রোচেটের উপরে 1 ডাবল ক্রোচেট করব, তারপরে আমি 2 চেন করব। 2 চেন করার পরে এখানে 5 ডাবল ক্রোচেটের উপরে 7 ডাবল ক্রোচেট করব। ফার্স্টেরটিতে 2 ডাবল ক্রোচেট করব, লাস্টেরটিতেও 2 ডাবল ক্রোচেট করব, মাঝখানে 3টের উপরে 3টি থাকবে, তাহলে আমার 7 ডাবল ক্রোচেট হবে। আপুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপুরা আমি এই পর্যন্ত এতটুকু করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকিটুকু তোমরা ইনশাল্লাহ এই কাজটুকু আমার ভালোভাবে ফলো করলে, আমার ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।